সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ফেস রিকগনিশন করতে সক্ষম। ফেস রিকগনিশন বলতে মনে করেন এক্স ক্যামেরা পয়েন্টে একজন অপরাধীকে শনাক্ত করা হয়েছে, তার ছবি নিয়েছে। ওয়াই ক্যামেরা পয়েন্টে ওই ব্যক্তি গেলে ওয়াই ক্যামেরা এক্স এর এই তথ্যটা পাবে, শনাক্ত করতে পারবে। এইভাবে ফেসিয়াল রিকগনিশনে সক্ষম এআই ড্রিভেন ক্যামেরা সিলেটের আইনশৃঙ্খলার পরিস্থিতির দ্রুত উত্তরণের জন্য পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটা আগাম আমার বলাটা ঠিক হয় নাই, কিন্তু যথাযথ পদক্ষেপ আমরা অচিরেই নিব। এটির সুফল এটির প্রত্যক্ষ নিদর্শন ইনশাল্লাহ আপনারা পাবেন। সিলেটে একটি হাইটেক পার্ক হয়েছিল, সেটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। সেখানে আপনার কি নজর আছে? সেটি চালু হলে অনেক কর্মসংস্থান হতে পারত। হাইটেক পার্কের অসুবিধাটা হচ্ছে এটি লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। আপনারা তো জানেন, যারা ফ্রিল্যান্সিং করে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে অনেকেরই জল্লারপাড়ে যে মার্কেটটা, আমার নাম মনে আসছে না, বেস্ট ওয়ার্ল্ড নাকি মার্কেট, সায়েন্স এবং টেকনোলজি মিনিস্ট্রি কাজ করছে। তো এটিকে আমরা কাজে লাগাবো। ঈদের পরে আমি আমাদের উপদেষ্টা মহোদয় জনাব রেহান আসাদ, ওনাকে নিয়ে আসবো সিলেটে এবং আপনাদের সামনে এনে হাজির করব, আমাদের পরিকল্পনাও হাজির করব। আপনি গণমাধ্যমে আছেন, সমাজের পালস বা কোথায় কি ঘটে, কার কি উদ্দেশ্য, এগুলি সব আপনারা জানেন। আমি আইনশৃঙ্খলা একটা সেন্সিটিভ ইস্যু, কারণ জনমনের আস্থা যদি না থাকে তাহলে অনেক কিছু ব্যাহত হয়। অপরাধীদের ধরার ব্যাপারে সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটমেন্টের যে ন্যূনতম কোনো অভাব নাই, এটা তো সবাই স্বীকার করবে। আর বিচারিক একটা প্রক্রিয়া আছে, আপনি ইচ্ছা করলেও পরের দিন কাউকে শাস্তি দিতে পারবেন না। তো সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যেই ডিএনএ রেজাল্ট, টেস্টের রেজাল্ট আনা ইত্যাদি আছে। এই জাতীয় যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটার সুষ্ঠু বিচার সাপেক্ষে ইনশাল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। কৃষকের বাজার একটা পাইলট প্রকল্প। যে কোনো পাইলট প্রকল্প হলো মূল প্রকল্প নেওয়ার আগে এটার একটা সম্ভাব্যতা পরীক্ষা। এখানে তো ট্রায়াল এন্ড এরর হবে। এখান থেকে যে সমস্ত বিচ্যুতি আছে, কি কারণে পর্যাপ্ত কৃষক আসে না বা আসবে না, তাদের কি লজিস্টিক অসুবিধা, এই জিনিসগুলি জানার জন্যই একটা পাইলট প্রকল্প। এই পাইলট প্রকল্প থেকে সমস্ত ত্রুটি বিচ্যুতি আমরা শিক্ষা নিব, তারপরে সেটা বড় আকারে আয়োজন করব।